তোমার থেকে দূরে যাওয়ার পর ও এটাকে রিয়েলাইজ করেছে যে কোথাও না কোথাও ও তোমাকে ছাড়া হয়তো থাকতে পারবে না, বা রিয়েলাইজ করেছে যে ও হয়তো বেকার ভয় পাচ্ছে, সাথে মিলে লড়তে পারবো। তো এই মানুষটা একটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে, ও অনেক কিছু বুঝতে পেরেছে তোমার থেকে দূরে যাওয়ার পর, এন্ড তাই জন্যই এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। এই মানুষটা অ্যাট দি সেম টাইম তোমার প্রতি কিন্তু একটা ডিপ ফিলিং, একটা ডিপ টান সে ফিল করে। তোমার প্রতি তার একটা টান আছে, সে তোমার দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাও নিজেকে একটু হোল্ড করে রেখেছে, মানে একটু সময় নিচ্ছে, তোমাকে বোঝার চেষ্টা করছে। এমনও হতে পারে যে ও হয়তো চেষ্টা করছে বাট তুমি ওকে অ্যাভয়েড করছো। সেলিব্রেট করা শুরু করে দাও, তোমার লাইফে সেই খুশিটা আসছে যেটা তুমি চাইছো। সে কি আবার ফিরে আসবে? এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা আমাদের ভেতর থেকে অনেকটাই ড্যামেজ করে। এটা একটা এমন প্রশ্ন যেটা ভেবে ভেবে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কারোর ফোন বেজে উঠলো, আমরা ভাবি হয়তো ও ফোন করেছে। মেসেজের টোন বাজলো, নোটিফিকেশন এলো, দেখি যে ও হয়তো মেসেজ করেছে। সারাক্ষণ এটা মাথার মধ্যে ঘুরতে থাকে, যেন কি সেই মানুষটাকে ছাড়া আমরা থাকতে পারছি না, মুভ অন করতে পারছি না, আমাদের কাউকে ভাল লাগছে না, শুধু সেই মানুষটাকেই চাই। আর তাই জন্য এই প্রশ্নটা মনের ভেতরে আসে যে এই মানুষটা কি ফিরে আসবে? আর যদিও বা ফিরে আসে তাহলে কি করা উচিত? এটার উত্তর দেবে আজকে আমার ফেভারিট ট্যারো কার্ড। ট্যারো কার্ড, আমি বিশ্বাস করি যে ইউনিভার্স আমাদের এটার মাধ্যমে অনেক সময় অনেক কনফিউশন থেকে বার করে, ডিসিশন নিতে অনেকটা হেল্প করে। তো আজকে তোমাদেরই এই প্রশ্ন আমি ট্যারো কার্ডের মাধ্যমে জানার চেষ্টা করব। তো যেইভাবে আমি করি সেটা হচ্ছে, সামনে দুটো কার্ড তোমাদের থাকবে, কার্ড 1, কার্ড 2। যেই কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে সেই কার্ডটাকে চুজ করে সেটার রিডিং দেখো, এবং যদি তোমাদের মনে হয় যে না আমি কার্ড চুজ করতে পারছি না, তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। সেই কার্ডের রিডিংয়ে যে পরিস্থিতিটা থাকবে সেটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে এই রিডিংটা তোমার। আগেও বলেছি আমরা কার্ড চুজ করি না, কার্ড তোমাকে চুজ করে। আজ যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে তাহলে হতে পারে যে ইউনিভার্স তোমাকে এই কার্ডের মাধ্যমে কিছু বলতে চায়। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো কার্ডস আমার হাতে চলে এসছে এবং তোমাদের সামনেও চোখের সামনে দুটো কার্ডস রাখা আছে, কার্ড 1, কার্ড 2। যেই কার্ডটা তোমাদের মনে হয় সেটা তোমরা চুজ করো। একটু সময় নাও, 10 সেকেন্ড চোখ বন্ধ করে ভাবো। তো আশা করছি একটা কার্ড তোমরা চুজ করে নিয়েছো। তো কার্ড নাম্বার 1 এর রিডিংটা আমি প্রথমে করব। প্রশ্নটা হলো যে এই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে কিনা, এবং ফিরে আসলে তোমার কি করা উচিত। তো কার্ড নাম্বার 1। তো এটা এসছে কার্ড 1। ওকে, 9 অফ সর্ডস, আর আনসারটাও হচ্ছে ইয়েস। ঠিক আছে, তো চলো দেখা যাক। 9 অফ সর্ডস, কিন্তু এটা উল্টো হয়ে এসছে কার্ডটা। তো কার্ড নাম্বার 1 কি বলে দেখা যাক। ওকে, তো যারা যারা কার্ড নাম্বার 1টা চুজ করেছো তাদের জন্য বেশ ভালো খবর যে হ্যাঁ, তোমাদের উত্তর হচ্ছে ইয়েস। এই মানুষটা কোথাও না কোথাও আবার ফিরে আসার কিন্তু চেষ্টা করবে এবং ফিরে আসবে। কেন কি 9 অফ সর্ডস এখানে রিভার্সড এসছে কার্ডে। তো আনসার হচ্ছে ইয়েস। এবার বিষয়টা হচ্ছে যে তোমার কি করা উচিত, মানে ও যদি ফিরে আসে তাহলে তোমার কি করা উচিত। তো আমি বলবো যে তোমার তাকে একসেপ্ট করে নেওয়া উচিত, তার সাথে কথা বলে। বিকজ এখানে একটা বিষয় এটা আছে যে এই মানুষটা না কিছু রিয়েলাইজ করবে, সেলফ রিয়েলাইজেশন হবে। ও হয়তো তোমাকে কোনো কারণে ছেড়ে দিয়ে গিয়েছিল, কিছু জিনিস হয়তো বুঝতে পারিনি, বা ওর ডাউট ছিল যে হয়তো ভবিষ্যতে আমরা সাথে থাকতে পারবো না, বা আমাদের লাইফ হয়তো সাথে ভালো কাটবে না, বা আমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস আছে, অনেক কিছুই, অনেক হয়তো চ্যালেঞ্জেস ছিল, যেই চ্যালেঞ্জেসগুলো ওর মনে হয়েছে যে এই চ্যালেঞ্জেসগুলোর সাথে লড়া খুব ডিফিকাল্ট, সো বেটার রিলেশনশিপ থেকে দূরে হয়ে যাও। তাই জন্য হয়তো এই মানুষটা তোমার জীবন থেকে দূরে গেছিল, বাট তোমার থেকে দূরে যাওয়ার পর ও এটাকে রিয়েলাইজ করেছে যে কোথাও না কোথাও ও তোমাকে ছাড়া হয়তো থাকতে পারবে না,
বা রিয়েলাইজ করেছে যে ও হয়তো বেকার ভয় পাচ্ছে, সাথে মিলে লড়তে পারবো। তো এই মানুষটা একটা সেলফ রিয়েলাইজেশন হয়েছে, ও অনেক কিছু বুঝতে পেরেছে তোমার থেকে দূরে যাওয়ার পর, অ্যান্ড তাই জন্যই এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছে। তো যদি ও ফিরে আসতে চায় তাহলে ওকে একটা চান্স দাও, ওর সাথে কথা বলো, আর তোমরা একটা নিউ স্টার্ট করতে পারো। ও হয়তো মন খুলে নিজের কথাটা তোমাকে বলবে। এমনও হতে পারে যে ও হয়তো চেষ্টা করছে বাট তুমি ওকে অ্যাভয়েড করছো, সেটা করো না। ওর সাথে মন খুলে কথা বলো, দেখো ও কি বলতে চায়, ওর কথাগুলো শোনো। ওর কথাগুলো মন দিয়ে শুনলে তুমি নিজে অনেক ক্ল্যারিটি পাবে, আর তোমাদের রিলেশনশিপ আগে অনেকটা এগিয়ে যাবে। তো বেশি কিছু এখানে বলার নেই, খুব পজিটিভ একটা কার্ড এসছে। তো কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তারা খুশি হয়ে যাও, কেন কি বেশ ভালো খবর আছে। পুজোর আগে একটা ভালো মেসেজ আছে তোমাদের জন্য, একটা পজিটিভিটি আছে। সো আশা করছি সব ভালো হবে, তোমাদের পুজো খুব ভালো কাটুক। শুভ শারদিয়া। তো এবার রিডিং করব কার্ড নাম্বার 2, যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো। পজিটিভ থাকো, আশা করছি ভালো কার্ড বেরোবে। ওকে, সো এই কার্ডটা এসছে, কার্ড নাম্বার 2, দেখা যাক। ওহ বাহ, কার্ড নাম্বার 2তে এসছে দি হাই প্রিস্টেস। এটা খুব পজিটিভ কার্ড। আজকে দুটো রিডিংই খুব পজিটিভ এলো, আর পুজোর সময় তো খুব ভালো খবর আছে। তো কার্ড নাম্বার 2 কি বলে দেখতে থাকো। দেখো, কার্ড নাম্বার 2 যারা সিলেক্ট করেছে তাদের জন্য আনসারটা তো হচ্ছে ইয়েস, যে এই মানুষটা তোমার জীবনে কিন্তু আবার ফিরে আসবে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এই মানুষটা অনেকটাই না মানে ইনটিউশন বেসড চলে, মানে লজিক্যালি কিন্তু সে অত কিছু ভাবে না, সে সব কিছু ইনটিউশন ভাবে দেখে যে এটা এরকম করেছে তার মানে এটা, ওটা এরকম করেছে তার মানে কিন্তু এটা হতে পারে। তো ও তোমাকে না আরো জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। এই মানুষটা অ্যাট দি সেম টাইম তোমার প্রতি কিন্তু একটা ডিপ ফিলিং, একটা ডিপ টান সে ফিল করে, তোমার প্রতি তার একটা টান আছে, সে তোমার দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু তাও নিজেকে একটু হোল্ড করে রেখেছে, মানে একটু সময় নিচ্ছে, তোমাকে বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে। আর যেটা আমি বললাম যে ও কিন্তু লজিক্যালি বেশি ভাবে না, ও খুব ইনটিউটিভ, ইন্ডিকেশনস গুলোকে বোঝার চেষ্টা করে, যে তুমি হয়তো ওকে এরকম বলেছিলে তার মানে কি হতে পারে, এই জন্য হয়তো বলেছে, নিশ্চয়ই এটা চাইছে, আমি ওকে এটা দিলে হয়তো ও খারাপ মনে করবে। ও অনেক ভাবনা চিন্তার মধ্যে আছে, কিন্তু কিছুই লজিক্যাল চিন্তা ভাবনা নয়, বেশিরভাগই ইনটিউশন। আর মানুষের ইনটিউশন কাজ করে, ডেফিনেটলি কাজ করে। সে যদি নিজেকে ভালো করে চেনে তাহলে তার ইনটিউশনটা আরো স্ট্রং হয়। তো এই মানুষটা খুব ইনটিউটিভ, স্পিরিচুয়ালও হতে পারে, অনেকটাই স্পিরিচুয়াল, হয়তো অনেক কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছে, যে ভগবান এই ইন্ডিকেশনটা বা ইউনিভার্স আমাকে ইন্ডিকেশনটা দিলে আমি ওকে কলটা করব, তাহলে আমি এগোবো। তো এরকম টাইপের নেচারের একটা মানুষ। তো ফিরেও আসবেই, কেন তোমার প্রতি একটা টান ও ফিল করছে, কিন্তু সেটা কেউ রিভিল করতে চাইছে না, এই মুহূর্তে হোল্ডে রেখেছে, কিন্তু ফিরে আসবে। আর যদি ফিরে আসে তোমার কি করা উচিত, তোমার ওকে আরেকটা চান্স দেওয়া উচিত, বিকজ এই মানুষটা ভালো, তোমাকে ভালোবাসে। তো আজকে দুটো রিডিংই খুব মানে ভালো এসছে, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। আর দেখো, এই রিডিংটা যখন করছি তো বাইরে ঢাক বাজতে শুরু করে দিয়েছে, হ্যাপিনেস, ঢাক মানেই হচ্ছে হ্যাপিনেস। আজ জানি না তোমরা শুনতে পারছো কিনা, খুব জোরে ঢাকটা বাজছে। তো এটা আমিও একটু ইনটিউটিভ, আমিও খুব মানে ইন্ডিকেশনসে বিশ্বাস করি রাদার দ্যান লজিক। তো এইটা বাজছে তার মানে হচ্ছে সেলিব্রেশন, যে সেলিব্রেট করা শুরু করে দাও, তোমার লাইফে সেই খুশিটা আসছে যেটা তুমি চাইছো। তো আশা করছি এই রিডিংটি ভালো লেগে থাকবে। দুটো রিডিংই খুব পজিটিভ ছিল, পজিটিভ থাকো। এবারের পুজোটা খুব ভালো করে কাটাও, নিজের প্রিয়জনদের সাথে খুব ভালো করে সময় কাটাও, নিজের সব রাগ, কষ্ট, ইগো, প্রবলেম সব সাইডে রেখে জাস্ট মজা করো। সবাই ভালো থেকো। শুভ শারদিয়া।